এক, যারা নামাজ পড়ে না সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। বলেন তো কি হবে না? বিয়ে হবে না। মেয়েকে বিয়ে দিতে পারবে না। মেয়েকে বিবাহ দেবে বাপ, কিন্তু বাপ যদি নামাজ আদায় না করে বাপ ওই মেয়েকে বিয়ে দিতে পারবে না। কেন? বিয়ে দিলে বিয়ে হবে না। দুই, যেই ছেলে সালাত আদায় করে না, নামাজ পড়ে না, ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কেন? ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দিলে অবৈধ সম্পর্ক হবে, বিবাহ হবে না। এখন তো আমাদের সমাজে নামাজি ছেলে খোঁজে না, কার চাকরির বেতন কত, তাই না? তুই সুদ খার ঘুষ খা, এটা আমার দেখার বিষয় না। তুই কয় টাকা পাস, তোর কয় টাকা আছে, কত টাকা আছে। আমাকে মাঝে মধ্যে বলে, হুজুর ভালো ছেলে কোথায় পাবো? তখন আমি বলি, ভালো ছেলে ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, ভালো ছেলে কলেজে পাওয়া যায় না, ভালো ছেলে এখানে ওখানে পাওয়া যায় না। ভালো ছেলে পেতে চাইলে সকালবেলা মসজিদে গিয়ে জামাতের সাথে দেখবেন যেগুলো নামাজ পড়ে, মনে করবেন ওরা সত্যিকারের ভালো ছেলে। যারা সালাত আদায় করে না ওরা যতই ভদ্র হোক ওরা কখনো ভালো হতে পারে না। একটা নামাজি ছেলে আপনার মেয়েকে এক ওয়াক্ত না খেয়ে রাখতে পারে, এটা তার স্বভাবের কারণে ঘটতে পারে, তার ব্যর্থতার কারণে ঘটতে পারে। একটা ছেলে তার ইনকামের কারণে একটা মেয়েকে, তার স্ত্রীকে কাপড় চোপড় কম দিতে পারে, এটা ঘটতে পারে। কিন্তু একটা নামাজি ছেলে কোনোদিন একটা মেয়ের উপরে অত্যাচার করবে না। এই জন্য নামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতে হবে। আর যে মেয়ে নামাজ পড়ে না ওই মেয়েকেও বিয়ে করা যাবে না। এই জন্য সালাফরা ফতোয়া দিয়েছেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, অথবা স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। একজন সালাত আদায় করে, দুজনের একজন আদায় করে না। সালাফরা বলেছেন তাহলে এই দুইজনের মধ্যে অটো তালাক হয়ে যায়। কি তালাক? অটো তালাক। অটো তালাক বোঝেন? এমনিই তালাক, এক তালাক, দুই তালাক, তিন তালাক, এটা লাগে না। অটো তালাক, এমনিই তালাক, খালি নামাজ পড়ে নাই তাই তালাক। এবার আপনি বলবেন দলিল দেন, খোলেন, এখন কোরআন খোলেন, কোরআন থেকে দলিল দেই। কোরআন খোলেন, সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াত। সূরার নাম কি? মুমতাহিনা। আবার বলেন, সূরার নাম কি? মুমতাহিনা। আয়াত কত? 10। আগের হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে যারা নামাজ পড়ে না তারা কাফের। আর সূরা মুমতাহিনা